এখানে এখন চলবে কি? নেকি, নেকি। এদেশ থেকে আপনি সৌদিতে যাবেন হজ উমরা করার জন্য, বাংলা টাকা নিয়ে আপনি চায়ের দোকানে বসে 1 টাকা দিয়ে 100 টাকা দিয়ে বলবেন, ভাই 1 কাপ চা দাও, এই যে 100 টাকা, বাংলা টাকা 100 টাকা। চা কি দিবে আপনাকে? না। তোমার 100 টাকা ফালাও, মাত্র 2 রিয়াল দাও, আমি তোমাকে 1 কাপ চা দেব। বলে 100 টাকা অনেক বেশি, আর রাখ তোর 100 টাকা, 2 রিয়াল দে তুই। সৌদির 1 রিয়াল, দোকানে বসে আপনি গপ্প সপ্প মাইরা এরপরে চা খাবেন 1 কাপ, খাওয়ার পরে 1 রিয়াল বের করে দিবেন, নে তোকে আমি 30 টাকা দিলাম। তো চাচা, চাওয়ালা চাচা কি বলবে? তোর 1 টাকা তুই কবরে নিয়ে যা, আমাকে তুই 5টা টাকা দে, বাংলা টাকা 5 টাকা দে। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, ও কাঁদতেছে, বলে আপনি কাঁদেন কেন? বলে আমি বাংলাদেশের টাকা সৌদির রিয়াল দেখে কাঁদতেছি। বলে কেন? বলে আমি দেখি যখন এই দেশ থেকে 6 ঘন্টা 5 ঘন্টার সফর করে সৌদিতে চলে যায়, বাংলা টাকা সেখানে চলে না, সেখানে চলে না। ঠিক তদ্রূপ ভাবে এই বাংলাদেশের দুনিয়ার টাকা কবরে চলবে না। যখনই কবরে যাবে, কবরে সওয়াল জবাব করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোর রব কে, তোর ধর্ম কি, তোর ইসলাম কি, তোর ধর্মের নাম কি, তোর নবীর নাম কি বল। যদি বলে আল্লাহ আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক সম্মান আছে, আমার অনেক চেয়ার আছে, আমার অনেক জায়গা সম্পত্তি আছে, আমাকে অনেক মানুষ সালাম দেয়, এই উত্তর দিলে কি চলবে বলেন? আরে ওই টাকা দুনিয়াতে রাখ। একজন মহিলা যখন মারা যায়, নাকের ফুলটা পর্যন্ত খুলে রাখে, কথা বলেন ঠিক কিনা? নাক ফুলটা পর্যন্ত খুলে রাখে, শরীরের পোশাকটা পর্যন্ত খুলে রাখে, 5টা কাপড় দিয়ে তাকে বিদায় দেওয়া হয়। এই জন্য আমার ভাই, বান্দার হক জবান দিয়ে আমরা যদি পান করি, নবী আলাইহিস সালাম মুআজ বিন জাবাল বলছেন, হুজুর একটা আমল শিখাই দেন, যে আমলে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, প্রয়োজন হলে জিহাদ করবা, এরপরে ইসলাম মানবা, অনেকগুলো আমল বলছে। সাহাবী বলেন, হুজুর একটা আমল চাইছিলাম, সহজ আমল, আপনি এতগুলো আমল দিলেন। এরপর নবী বলেন, শোনো একটা আমল বলে দিই, ঠিক আছে, আলা আখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, একটা আমল এখন শোনো, এই একটা আমল যদি মানতে পারো, তোমার নামাজ সহি হবে, তোমার যাকাত শুদ্ধ হবে, তোমার রোজা ঠিক হবে, তোমার হজ ঠিক হবে, তোমার ইসলাম ঠিক হবে, তোমার জিহাদ ঠিক হবে, তোমার দান সদকা সব ঠিক হবে। একটা আমল যদি করতে পারো, ওই আমলটা আমরা শিখতে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা আমল, ওই একটা আমলে মানুষ নামাজি জাহান্নামে যাবে, রোজাদার জাহান্নামে যাবে, যাকাত দেনওয়ালা জাহান্নামে যাবে, হাজি সাহেব জাহান্নামে যাবে, গাজী সাহেব জাহান্নামে যাবে, জিহাদ করেও জাহান্নামে যাবে। রাসূল বলছেন, মুসলিম তিরমিজি শরীফের হাদিস। এরপর রাসূল বললেন, রাসূল ফাআখাযা বিলিসানি, জিহ্বাটা বের করে দেখাইলে, জিহ্বা দেখ, এ মুআজ বিন জাবাল জিহ্বার দিকে তাকা। মুআজ বিন জাবাল কে নবী জিহ্বা দেখাইছেন, কুফফা আলাইকা লিসানাক, কুফফা আলাইকা হাযা, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ কর। এখন মুআজ বিন জাবাল অবাক হয়ে গেছে, হুজুর ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হুজুর জিহ্বারও কি আবার হিসাব হবে? বলে, শোন মুআজ, বহুত মানুষের বহুত ইবাদত নিয়ে আল্লাহ পাকের কাছে উঠবে, ওই বান্দার জিহ্বার কারণে বান্দাকে নাকে খড় দিয়ে উল্টে উপর করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাই জবানটাকে নিরাপদ রাখবো, রাজি আছো তো ইনশাআল্লাহ? রাসূল বলছেন, নাজাত পাইতে চাও 3টা আমল করো, তার মধ্যে হলো জবানটাকে আমলিকা আলাইকা লিসানাক, জবানকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের সহি জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।